বন্ধুরা, আজকে একটি প্রধানমন্ত্রী স্কিমের কথা বলবো। সেই স্কিমে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি, এবং সঙ্গে গভর্নমেন্টের বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন। এবং এর জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে খুব সহজে মাত্র 5 মিনিটে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে খুব বেশি ডকুমেন্ট লাগবে না। আপনার কাছে যদি আধার কার্ড, শ্রম কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে খুব সহজে এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা এই স্কিমে কি কি বেনিফিট রয়েছে, কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, সমস্ত নিজের পয়েন্ট কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত এই অফিসিয়াল চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসার পর তারপরে এই স্কিমের সম্বন্ধে জানার জন্য বা এই স্কিমে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা এই স্কিমের কি বেনিফিট রয়েছে সেটা দেখার জন্য আপনি নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যেখানে এলিজিবিলিটি কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা কিন্তু কোনো ধরনের শ্রমিক তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যারা শ্রমিক বা কৃষক তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, যাদের বয়স কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তাদের যদি ইনকাম মান্থলি ইনকাম যদি 15 টাকা নিচে হয় তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং বেনিফিট রয়েছে আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন এবং গভর্নমেন্টের বিভিন্ন রকম সুবিধা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো এবার বলবো আপনারা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। দেখুন, অ্যাপ্লিকেশন করার জন্য আগে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বিভিন্ন অপশন খুলে গেল। এরপর একটা অপশন দেখতে পাচ্ছেন যে সার্ভিস বলে একটি অপশন কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এই সার্ভিস অপশনে আপনি ক্লিক করবেন। এই সার্ভিস অপশনে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো একটা চিহ্ন দেওয়া রয়েছে, এই অ্যারো চিহ্নে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে যে নিউ এনরোলমেন্ট বলে একটা অপশন রয়েছে, এই অপশন আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু আপনার সামনে এইরকম একটি নতুন একটি ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হয়েছে যে দুটি পদ্ধতিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, একটা হচ্ছে সেলফ এনরোলমেন্ট অথবা একটি সিএসসি এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি সেলফ এনরোলমেন্ট এই অপশনতে ক্লিক করলাম। এই প্রথম অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে আপনার মোবাইল নাম্বার, এখানে তো আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসিয়ে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে পুনরায় কিন্তু এখানে পসির বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে 3 ডট মেনু, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে সার্ভিস বলে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর যদি পুনরায় এখানে একটি অপশন দেওয়া আছে যে এনরোলমেন্ট, এই অপশনটি পুনরায় এখানে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং 3টি এখানে অপশন শো হয়ে যাবে। এবার যদি আপনারা শ্রমিক হয়ে থাকেন প্রথম অপশন সিলেক্ট করবেন, যদি কৃষক হয়ে থাকেন সেকেন্ড অপশন কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি প্রথম অপশন সিলেক্ট করলাম। প্রথম অপশন সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে গেল। এবং এখানে 6টি স্টেপের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে বা অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, এবার 6টি স্টেপ কি কি তো সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে অপশনটা, এই যে অপশনের মাধ্যমে আপনাকে আপনার সমস্ত ডিটেলস কিন্তু বসাতে হবে। তো প্রথম অপশনটা কি রয়েছে, এখানে বলা আছে যে এনরোলমেন্ট ফর্ম। এই ফর্মে কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস এবং আপনার অ্যাড্রেস এবং আপনার আধার নাম্বার এবং আপনার শ্রম কার্ডের নাম্বার সমস্ত ডিটেলস বসিয়ে সাবমিট করে দেবেন। তারপরে এখানে আপনার যে ব্যাংকের ডিটেলস বসাতে হবে এবং নমিনি ডিটেলস বসাতে হবে। তো তার পরের স্টেপে একটি ম্যান্ডেট ফর্ম আপনার সামনে শো হয়ে যাবে, সেখানে আপনার সমস্ত ডিটেলস লেখা থাকবে। সেই ফর্মটা আপনাকে ডাউনলোড কিন্তু করতে হবে। ডাউনলোড করে তারপরে সেই ফর্মটা প্রিন্ট আউট করে সেই ফর্মে কিন্তু আপনার সিগনেচার করে সেই ফর্মটা আপনাকে আপলোড কিন্তু করতে হবে। ঠিক আছে, তো প্রথমে যে আপনার পার্সোনাল ডিটেলস এবং আপনার ব্যাংক ডিটেলস বসালেন সেগুলো কিন্তু সমস্ত ডিটেলস লেখা থাকবে সেই ম্যান্ডেট ফর্মে। সেই ম্যান্ডেট ফর্মটা প্রিন্ট আউট করে সিগনেচার করে এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পর তবে নেক্সট করে দিলে এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। এবার পেমেন্টটা কত টাকা করতে হবে অথবা কেন করতে হবে সেটা একটু পরে বলছি। তো তারপরে পেমেন্টটা করে দেওয়ার পর তারপরে একটি আইডি কার্ড জেনারেট হবে, সেই আইডি কার্ডটা আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, একটি আইডি কার্ড, একটি গভর্নমেন্টের আইডি কার্ড আপনাকে প্রোভাইড করা হবে, সেটা আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, প্রিন্ট আউট করে নেবেন। তো এবার বলে কি এখানে পেমেন্টটা কেন করতে হবে, তার কারণ হচ্ছে এটা একটি পেনশন স্কিম। ঠিক আছে, এই যে স্কিমটা এটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা, এটা একটি পেনশন স্কিম। এই স্কিমের মাধ্যমে আপনি প্রত্যেক মাসে মাসে কিছু টাকা আপনি কিন্তু জমা করতে হবে।
যে কিছু টাকা আপনাকে জমা করলে 60 বছর পর আপনাকে 3,000 টাকা করে, অর্থাৎ প্রত্যেক দিন 100 টাকা করে এবং প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেনশন আপনি পাবেন। ঠিক আছে, প্রত্যেক মাসে আপনি 3,000 টাকা করে পেনশন আপনি পাবেন, এই যে পেনশন স্কিমে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন করার সময় প্রথম যে পেমেন্টটা, যে প্রথম মাসে যে পেমেন্টটা, সেটা কিন্তু আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। আমি যে পেমেন্ট অপশনে গিয়ে সেই পেমেন্টটা আপনাকে করে দিতে হবে। এবার তার পরের মাসের পেমেন্টগুলি আপনার ব্যাংক থেকে অটোমেটিক কাটতে থাকবে। ওকে, এবার কত টাকা পেমেন্ট করতে হবে দেখুন, এখানে কিন্তু লিস্ট করে দেওয়া রয়েছে। এই লিস্টে কিন্তু ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে এই লিস্টটা দেখে নিতে পারবেন। যাদের বয়স এখন 18 বছর, তাদের 60 বছর পর্যন্ত প্রত্যেক মাসে কিন্তু আপনাকে 55 টাকা করে দিতে হবে। ঠিক আছে, এখানে লেখা রয়েছে। সেম একইভাবে এখানে কিন্তু আপনার বয়স কত দেখে এখানে কত টাকা দিতে হবে প্রত্যেক মাসে এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে মেম্বার মান্থলি কন্ট্রিবিউশন এখানে কত টাকা দিতে হবে এখানে লেখা রয়েছে। এখানে খুব সহজে দেখে নিতে পারবেন। তো সেইভাবে আপনার যত বয়স সেটা আপনি কত টাকা প্রত্যেক মাসে দিতে হবে এখানে আপনি দেখে নেবেন। ওকে, এবার মেন কথা হলো এটা সুবিধাটা কি। তো সুবিধাটা হচ্ছে আপনি যত টাকা দেবেন সরকার কিন্তু ঠিক তত টাকাই দেবে। ঠিক আছে, আপনি ধরুন প্রত্যেক মাসে আপনার 55 টাকা দিতে হচ্ছে। ঠিক আছে, তো সরকারও কিন্তু আপনাকে 55 টাকা দেবে। দিয়ে টোটাল 55, আপনি দিলেন 55, সরকার দিলেন 55, টোটাল 55 কত হলো? তো 55 110 হলো। সেই 110 টাকাটা আপনার যে সেই কার্ডটা তৈরি করেছেন সেই কার্ডে কিন্তু থাকলো। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেক মাসে মাসে জমা হতে থাকবে। এবার জমা হয়ে হয়ে 60 বছর পর কিন্তু 3,000 টাকার পেনশন কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। প্রত্যেক মাসে 3,000 টাকা আপনি পেনশন পাবেন। ঠিক আছে, তো সেই জন্য সবার জন্য খুবই বড় সুযোগ। আপনারা যারা টাকা জমাতে পারছেন না তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে এই কম টাকা দিয়ে খুব সহজে আপনি কিন্তু 60 বছর পর প্রত্যেক মাসে 3,000 টাকা পেনশন কিন্তু পেতে পারবেন। ওকে, তো যারা কিন্তু এই স্কিমে বা এই পেনশন স্কিমে ইন্টারেস্ট আছেন তারা কিন্তু অবশ্যই এই স্কিমে অ্যাপ্লিকেশন করুন। অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের সমস্যা হয় তাহলে কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।